আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাইরা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয়ায় আমিও ভালো আছি। আমি আলামিন খান বলছি সৌদি আরব থেকে। তো দীর্ঘদিন পর নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে হাজির হয়েছি। আজকে দেখাবো ২০২৪ সালে নতুন নিয়মে কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে সৌদি আরবে আরব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট করবেন। যেটাকে আপনারা অনেকে চিনে থাকবেন এএনবি ব্যাংক। এএনবি ব্যাংকের ফুল মিনিং হচ্ছে আরব ন্যাশনাল ব্যাংক। আমি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু এসএনবি মাস্টার কার্ড কীভাবে খুলতে হয় এবং আল রাজি ভিসা কার্ড কীভাবে খুলতে হয় এই সংক্রান্ত কিন্তু অনেক ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে রেখেছি। সৌদি আরবে আরও যে ব্যাংকগুলো আছে এএনবি, আলিনমা, আল বিলাদ, সাব ব্যাংক, আল জাজিরা এই সমস্ত ব্যাংকের অ্যাকাউন্টগুলো কীভাবে খুলতে হয় এই নিয়ে কিন্তু খুব কম সংখ্যক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড দেওয়া আছে। আর যেগুলো আছে সেগুলো অনেক আগের, প্রায় ১ বছর আগের ভিডিও। তো যেহেতু বর্তমান প্রতিদিনই বিভিন্ন অ্যাপসগুলো তারা আপডেট করার কারণে বিভিন্ন ফাংশন চেঞ্জ হচ্ছে, সেই সুবিধার জন্য আপনাদের সুবিধার কথা চিন্তা করে আমি আজকে ২০২৪ সালে নতুন নিয়মে সৌদি আরবে আরব ন্যাশনাল ব্যাংক বা যেটা হচ্ছে এএনবি ব্যাংকের ভিসা কার্ডের জন্য আপনারা কীভাবে অনলাইনে আবেদন করবেন ফুল প্রসেসটি আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিব। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আশা করি আপনিও নিজেও আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে ভিসা কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এবং এই এএনবি ব্যাংক যে ভিসা কার্ডটি এটি হুবহুব আপনার আল রাজি ভিসা কার্ড মতো কিন্তু আপনার কাজ করবে। ঠিক আছে? তো আমি পুরো ভিডিওতে আপনাদেরকে সেই প্রসেসটি দেখিয়ে দেব। আমার ভিডিও দেখার পরও তারপরও যারা অ্যাকাউন্ট খুলতে ব্যর্থ বা পারবেন না বা বুঝতে সমস্যা হবে, তারা চাইলে আমার এই ভিডিওর স্ক্রিনে আমার কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এবং এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ আছে। চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে অ্যাকাউন্ট করে দিতে পারবো। ৫০ টাকা লাগবে, আমাকে মজুরি দিতে হবে। তো যারা করতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে অ্যাকাউন্ট করে দিতে পারবো। আর যারা অ্যাকাউন্ট খুলতে পারবেন তাদের ক্ষেত্রে তো কোনো কিছু আমার বলার নেই। তাছাড়াও সৌদি আরবে আরও অন্যান্য যে ব্যাংকগুলো আছে আমি সব ব্যাংকের অ্যাকাউন্টেই আমি খুলতে পারি। যাদের প্রয়োজন অ্যাকাউন্ট খোলার আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে অল্প টাকার বিনিময়ে অ্যাকাউন্ট খুলে দিতে পারবো। অনেকে এসে দামাদামি করেন যে ভাই এত টাকা হবে কি না? আসলে ভাই এখানে কোনো দামাদামির বিষয় না। ঠিক আছে? আমি যেটা বলি সব কম দামেই বলি। এছাড়াও সৌদি আরবের আপনার সৌদি যে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার সৌদি ন্যাশনাল অ্যাড্রেস যেটা এটাও কিন্তু প্রয়োজন পড়ে, মাস্ট বি। এটাও চাইলে আপনারা আমার কাছ থেকে খুলতে পারেন, আমি এটাও খুলে দিতে পারবো। ঠিক আছে? তো যাই হোক, কথা বাড়াচ্ছি না। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে নিন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এই ধরনের ভিডিও সবার আগে আমার ইউটিউব চ্যানেলে দেখার জন্য। তো আমি চলে যাচ্ছি সরাসরি মোবাইল স্ক্রিনে। তারপর আপনি আপনার মোবাইলে যে এএনবি অ্যাপসটি সেটি ওপেন করে নেবেন। তো আমার আগে থেকে অ্যাপটি ডাউনলোড করা ছিল, তো আমি অ্যাপটি ওপেন করে নিচ্ছি। তো অ্যাপসটিতে ক্লিক করার পর ঠিক এরকম একটি আপনার সামনে ইন্টারফেস চলে আসবে। তারপর নিচের দিকে আপনারা চলে দেখবেন এখানে লেখা আছে ওপেন অ্যাকাউন্ট। ওপেন অ্যাকাউন্ট আপনারা ক্লিক করে দেবেন, নিচে দেখতে পাচ্ছেন। তারপর এখান থেকে আপনার আই অ্যাকসেপ্ট এটির মধ্যে ক্লিক করে দিবেন। তো ঠিক চেঞ্জ করার পর তারপর আপনার নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর এরকম একটি পেজ চলে আসবে। এখানে আপনার আইডি নাম্বারটা আপনি দিয়ে নেবেন, মানে হচ্ছে আপনার ইকামা নাম্বারটা আপনি এখানে দিয়ে নেবেন। ইকামা নাম্বার দেওয়া হয়ে যাওয়ার পর তারপর নিচে দেখতে পাবেন মোবাইল নাম্বারটি দিয়ে নেবেন। আর অবশ্যই আপনার সিম নাম্বারটি কিন্তু আপনার ইকামার উপরে কিন্তু হতে হবে। পাসপোর্টের সিমটা কিন্তু আপনি কখনোই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন না, অবশ্যই আপনার ইকামার উপরে সিম থাকতে হবে। তো এখানে সিম নাম্বারটি দিয়ে নিচ্ছি। ইকামা নাম্বার সিম নাম্বার দেওয়া হয়ে যাওয়ার পর তারপর আপনার নিচের দিকে গিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন। এখানে টিক চিহ্ন দিয়ে তারপর নেক্সটে ক্লিক করে দেবেন। কিছুক্ষণ লোডিং হবে। তারপর আপনার সিমটির মধ্যে এএনবি অফিস থেকে একটি ওটিপি আসবে 4 সংখ্যা, সেই ওটিপিটা আপনারা এখানে বসিয়ে নেবেন। তো এখানে সেই ওটিপিটা আমি এখন বসিয়ে নিচ্ছি। তারপর কিছুক্ষণ লোডিং হবে। তা লোডিং হওয়ার পর ঠিক এরকম একটি পেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন নাফা থেকে, তারপর নাফার থেকে আমাদেরকে তারা একটা সংখ্যা দিয়েছে 57 এএনবি অফিস থেকে, যে এটা আমরা নাফাতে গিয়ে যেন নাফাতে অ্যাপসটি ওপেন করে সেখান থেকে আমরা 57তে ক্লিক করে আমাদের যে চেহারাটা আমরা স্ক্যান করে নেই। তো আপনাদের ক্ষেত্রে হয়তো অন্য সংখ্যা দিতে পারে, আপনার সেই সংখ্যার মধ্যে ক্লিক করবেন। তো আমাকে তারা 57 দিয়েছে, আমি 57তে নাফাতে গিয়ে নাফার সফটওয়্যারটি ওপেন করে সেখান থেকে আমি এটাকে ওকে করে নেব, আমার চেহারাটাকে আমি ওকে করে নিচ্ছি। ঠিক আছে? তো কিছুক্ষণ
আমাকে অপেক্ষা করতে হবে। আর নাফাত কীভাবে খুললে সেটা না জানে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে কীভাবে নাফাত অ্যাকাউন্ট খুলতে হয়। তারপরে হয়ে যাওয়ার পর অটোমেটিকভাবে দেখতে পাবেন লোডিং হবে। তারপরে আপনার যে ন্যাশনাল অ্যাড্রেসটি করা ছিল আগে থেকে সেটার তথ্য কিন্তু সব এখানে চলে আসবে অটোমেটিকভাবে। যখন আপনার নাফাতটা যখন আপনার চেহারা স্ক্যান করবেন অটোমেটিকভাবে আপনার আগে থেকে করা ছিল ন্যাশনাল অ্যাড্রেস অ্যাকাউন্ট সেটা কিন্তু এখানে কিন্তু চলে আসবে। আসার পর এখান থেকে আপনারা কী করবেন, এখন এই যে দেখতে পাচ্ছেন সিলেক্ট এডুকেশন লেভেল, এখান থেকে আপনারা এই যে পার্সোনাল ইনফরমেশন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা প্রথমে যে হোম কান্ট্রি হচ্ছে ইনফরমেশন এগুলো দিয়ে নেবেন। আপনার দিয়ে সব তথ্য যা আছে এখানে সিটি দিয়ে নেবেন। আপনার বাংলাদেশের তথ্য আপনার সব কিছু দিয়ে নেবেন। মানে আপনার এখানে বোঝানো হয়েছে হোম কান্ট্রি ইনফরমেশন, মানে আপনার বাংলাদেশের আপনার কোন ডিস্ট্রিক্ট, আপনার কোন থানা, ঠিক আছে, এগুলো আপনার এখানে দিয়ে নেবেন। এগুলো সব দেখে তো আমি এগুলো সব দেখে ফিল আপ করে নিচ্ছি এখানে। তারপরে ইউনিট নাম্বার দিয়ে নেবেন, যে কোনো সংখ্যা ইউজ করলে সমস্যা নেই। তারপর পোস্ট বক্স নাম্বার, এটা যে কোনো সংখ্যা ইউজ করলে সমস্যা নেই। তারপর আপনার বাংলাদেশের পোস্ট অফিসের যেটা নাম্বার থাকে সেটা আপনারা দিয়ে নেবেন, যে কোনো সংখ্যা দিলে সমস্যা নেই। তারপর এখানে একটা বাংলাদেশের যে কোনো একটা সিম নাম্বার আপনার এখানে দিয়ে নেবেন। আর আপনার শিক্ষাগত যোগ্যতা দেবেন হাই স্কুল, এটা দিলে আপনার ঠিক আছে। তারপর এখান থেকে আপনি দেবেন এমপ্লয়ি ইনফরমেশন, এখানে দেবেন আপনার এমপ্লয়ি স্ট্যাটাস দিয়ে দেবেন, এখান থেকে এমপ্লয়ি দিয়ে দিবেন। তারপর নিচে দিকে চলে আসবেন, এখানে সিলেক্ট জব টাইটেল, এখানে আপনার ক্লিক করবেন, এখান থেকে জব দিয়ে দিবেন ড্রাইভার। তারপরে এখানে দিবেন এমপ্লয়ি নেম, সৌদি আরবের যে কোনো একজন সৌদির নাম দিয়ে দিবেন, সমস্যা নেই, আবদুল্লাহ দিয়ে দিচ্ছি আমি এখানে। তারপরে দিবেন হচ্ছে সিলেক্ট এমপ্লয়ি সেক্টর, এখানে দিবেন প্রাইভেট সেক্টর দিয়ে দিবেন বা প্রাইভেট এমপ্লয়ি দিয়ে দিবেন। তারপর ডেট অফ জয়েনিং, আপনি সৌদি আরবে কত সালে আসছেন সেটা আপনার দিয়ে নেবেন, কী সালে আসছেন, কী মাসে, কয় তারিখে সেটা দিয়ে নেবেন, সাল, মাস, তারিখ। তারপর এখানে ফিনান্সিয়াল ইনফরমেশন, এখানে দিয়ে নেবেন হচ্ছে আপনার স্যালারি দিয়ে নেবেন। তারপরে সিলেক্ট মান্থলি ইনকাম, এখানে দেবেন 3K দিয়ে দিবেন। তারপর সিলেক্ট এডিশনাল ইনকাম, এখান থেকে আপনারা দিয়ে নেবেন, এখান থেকে আপনারা দিয়ে দেবেন রেন্টাল। তারপর এখান থেকে সিলেক্টেড এডিশনাল মান্থলি ইনকাম 3K দিয়ে দেবেন, 3000। এইগুলো এইভাবেই থাকবে। তারপর আপনার নেক্সটে ক্লিক করে দিবেন। সব ঠিকঠাক থাকার পর তারপর আপনার নেক্সটে ক্লিক করে দিবেন। আমি আপনাদেরকে যেভাবে এতক্ষণ দেখিয়েছি এইগুলো ফর্মগুলো কিন্তু এইভাবে ফিল আপ করবেন, ঠিক আছে। তারপরে অ্যাকাউন্ট যদি কেউ না খুলতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে অল্প টাকা বিনিময়ে অ্যাকাউন্ট খুলে দিতে পারবো, সমস্যা নেই। তারপরে নেক্সটে ক্লিক করে কিছুক্ষণ পেজটা লোডিং হবে। তারপর দেখতে পাচ্ছেন কংগ্রেচুলেশন একটা লেখা চলে আসে। তারপরে আমরা এখন নেক্সট আবার ক্লিক করে দেব। এখন আমাদের এখানে বলতেছে যে মোবাইলে অ্যাপসে যখন আমরা ইউজ করবো সেখানে আমাদের একটা ইউজার আইডি আর একটা পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে। সেই ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি করার জন্য আমাদের এখানে তৈরি করতে বলতেছে। তো এখানে আপনি ইউজার নেম তৈরি করতে হবে না, ইউজার নেম আপনার ইকামা নাম্বারটা দিলেই হবে, শুধু জাস্ট পাসওয়ার্ডটা আপনার তৈরি করে নেবেন। পাসওয়ার্ডটা তৈরি করবেন কীভাবে, আপনার নামের প্রথম অংশটা ইংলিশে বড় হাতে দিবেন, তারপর অক্ষর দেবেন ছোটো হাতে, তারপর যে কোনো সংখ্যা ইউজ করে দিবেন। পাসওয়ার্ডটা আমি হাইড করে রাখছি কারণ যেহেতু এটা আমার প্রাইভেসির ক্ষেত্রে, তো আমি আপনাদেরকে বলে দিয়েছি এইভাবে দিবেন। ইংলিশে আপনার নামটা লিখবেন, তারপর যে কোনো সংখ্যা দিয়ে লাস্টে আপনার যে কোনো একটা সংকেত দিয়ে দিবেন। তারপর আপনারা পাসওয়ার্ডটা মনে রাখার জন্য একটা স্ক্রিনশট রেখে দেবেন আপনাদের গ্যালারির মধ্যে, যাতে আপনার পরবর্তী মনে থাকে। তো সেম পাসওয়ার্ডটি আপনি নিচের দিকে গিয়ে আবার লিখে নেবেন। তারপর এখানে আপনার সেম পাসওয়ার্ডটি আবার দিয়ে নেবেন নিচে। ইউজার নেম আপনার সাথে ইকামা নাম্বারটি থাকবে আর পাসওয়ার্ডটা শুধু আপনি নিচে তৈরি করে নেবেন, আমি আপনাদেরকে যেভাবে বলছি। তারপর নেক্সটে তারপর আপনারা ক্লিক করে দেবেন। পাসওয়ার্ড তৈরি হয়ে যাওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের এএনবি ডেবিট কার্ডটি, মাদা ভিসা কার্ডটি, ঠিক আছে। আমাদের কার্ডের নাম টাম সব চলে আসছে। এখন আমাদের এখানে কী করতে হবে, কার্ডের একটা পিন নাম্বার তৈরি করতে হবে, 4 সংখ্যার গোপন পিন নাম্বার। তো আপনার কার্ডের একটা গোপন 4 সংখ্যার একটা পিন আপনারা এখান থেকে তৈরি করে নেবেন। এবং এই এএনবি ভিসা কার্ডটি আপনাকে কুরিয়ার সার্ভিসে আপনাকে আপনার ন্যাশনাল অ্যাড্রেস অনুযায়ী আপনাকে তারা 1 সপ্তাহের আগে তারা দিয়ে যাবে, 3 থেকে 4 দিন সময় লাগে। সৌদি আরবে যে কুরিয়ার সার্ভিস আছে সামসা এবং আরামেক্স, তারা এনে দিয়ে যাবে। তারপর এই 4 সংখ্যার যে কোড নাম্বারটি দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিবেন এবং এটাকে একটা স্ক্রিনশট রেখে দেবেন আপনাদের সুবিধার জন্য। তারপর আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কার্ড উইল বি সেন্ড টু দ্য সিলেক্টেড ন্যাশনাল অ্যাড্রেস, মানে আমরা আপনার কার্ডটাকে আপনার যে ন্যাশনাল অ্যাড্রেস বা আপনার যে বর্তমানে যে ঠিকানাটা আছে সেই ঠিকানা অনুযায়ী আমরা আপনাকে 1 সপ্তাহ আগে আপনার কার্ডটা আমরা আপনার নিকটে নিয়ে আসব। যারা হয়তো বা দূরে থাকেন তাদের ক্ষেত্রে হয়তো বা জিনিসটা সুবিধা হবে। তারপর আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবেন নিচের দিকে। কিছুক্ষণ পেজটা লোডিং হবে।
তারপরে কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিন্তু ফাইনালি কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, কংগ্রেচুলেশন, আমাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে এবং আমাদের কিন্তু অফিস থেকে তারা আইবিএন নাম্বার দিয়েছে, অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে। এটাকে আমরা একটু স্ক্রিনশট রেখে দিয়েছি আমাদের গ্যালারির মধ্যে। তো আমাদের কিন্তু এএনবি ভিসা কার্ডের জন্য অনলাইনে কিন্তু আবেদন করা হয়ে গেছে এবং সেই সাথে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গেছে। তো এইভাবেই আপনারা মূলত এএনবি ভিসা কার্ড অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন এবং ভিসা কার্ডটি আপনারা চাইলে ব্যাংক থেকে উঠাতে পারেন অথবা কুরিয়ার সার্ভিস আপনাকে এনে দিয়ে যাবে আপনার হাতে। আপনার মোবাইল নাম্বারটি যদি দেওয়া আছে সেই নাম্বার তারা আপনাকে ফোন দিয়ে আপনার কার্ডটি আপনাকে দিয়ে যাবে। 1 সপ্তাহ আগে তারা আপনাকে কার্ডটি দিয়ে যাবে। তো এই ছিল মূলত আজকে ভিডিওটি। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হয় পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।